গুলিস্তানের মধ্যখান দিয়ে একবার হেঁটে যেয়ে আর এই গজলটাকে শুনেন আর মিলান কথাটাকে। এখানে যে বাপদাদা শুয়ে আছে আমাকেও শুইতে হবে, এখানে যে কচি কাঁচা বাচ্চা কার মা ফুফু খালা শুয়ে আছে আমাকেও শুইতে হবে। শুনেন, এই কেমন ঘরের ঠাট নাই যার কোনো জ্বালানা কপাট, না আছে আলো আর না আছে বাতাস, এই প্রাণী সহেনি করে তবু কেন ডাকিস আয় আয় মর কিলার ঘরে। প্রেম প্রীতি ভালোবাসা তোর কাছে সব মিছে আশা, মায়া মমতার মায়া মমতার বাঁধন ছিড়ে, মায়া মমতার বাঁধন কেটে কে তোরে জড়াইতে পারে, তবু কেন ডাকিস আয় আয় মর কিলার ঘরে। ও কবর ভয়ে জান কেঁপে মরে, তবু কেন ডাকিস। আজকের সভার যোগ্যতম সভাপতি সাহেব, স্টেজে উপস্থিত বিভিন্ন ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা দিনদার ইমানদার বাপজি ভাইজানেরা আমার, प्रोजेक्टर माध्यम दिए देखने वाली सुनने वाली पर्दानशीन माँ भगनीगण, पंडाल में जिसको जिम्मेदारी दी गई है वॉलंटियर हजरात किसी को दिखाई नहीं दे रहा है। पंडाल में जो जो जिसको जिम्मेदारी दी गई है वो आए और सामीन को बैठाने की कोशिश कीजिए। पंडाल में कोई भी नहीं है वॉलंटियर हजरात। दूर दराज থেকে নিজের নিজের বাড়ি থেকে এই খালি ময়দানকে ভরা, বাড়ি থেকে আসা বসা আলেমের বয়ান শুননেওয়ালা বাপজি ভাইজানেরা আমার, আল্লাহর লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ নিজেকে আপনাকে নিয়ে আসার বসার শোনার সুযোগ দান করেছেন। আল্লাহর শুকরিয়া আদা করে আমরা সকলে একবার পড়ব আলহামদুলিল্লাহ। তিনার পরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোটি কোটি দুরূদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বাপজি ভাইজানেরা আমার, আজকের জালসা মসজিদের উন্নতি কল্পে বাজারে লোক দেখতে পাওয়া যাচ্ছে, মার্কেটে লোক দেখতে পাওয়া যাচ্ছে, রাস্তায় দেখতে পাওয়া যাচ্ছে, পিন্ডালে খুব কম। আসবে কখন আল্লাহ কাকে দিয়েছে, কার মনে কখন লিখেছে, যেটি বসেছেন আপনারা যারা বসে আছেন, আল্লাহর রহমতের ফারিস্তা বসে আছে আপনাদের আনাচে কানাচে। আলহামদুলিল্লাহ, দ্বীনের কথা হচ্ছে এখানে। যেই লোকটি আপনারা মনে করেছেন কি আজকে যাব মাহিন গাঁও ডিলার টোলার জালসায় মৌলানার ঘে ওয়াজ শুনবো, চেষ্টা করব, না জানি কোনটা কথা কখন কানে বেরে দিবে, আর আমি আমল করতে লাগবো, আপনি আমল করতে লাগবেন, ওটাই তখন কাজে লাগবে। কোথায়কার কাজে? কবরের কাজে। কোথায়কার কাজে? হাসরের কাজে। আর এই জিনিসটা ছুটাছুটি করতে হবে না। সুবহানাল্লাহ, মানুষ সবই জানে, জয়টা কথা বলবো। बीच में दुकानदारी करना मुनासिब नहीं समझता हूँ। एक अपील है दुकानदार के तरफ जो भी इसमें टोटो चार में लगाते हैं, बराए मेहरबानी से गुरेज करें, नहीं तो फिर 2000 रुपया फाइन रखा गया है। 2000 रुपया फाइन रखा गया है। आप
चार मत लगाइए उसमें, डिस्टर्ब हो रहा है। টোটোওয়ালা ভাই 2000 টাকা তোমার কাছে পাই, তুমি কিন্তু চার্জে লাগায় না ভাই। তো যাই হোক, কখন কার কোনটা কথা কানে সান্ধিয়ে যাবে রে ভাই। শুনছি জি কথাগুলা লাগছে কি মনানার কথাগুলা আয়াত গালা যেগুলা পড়েছে এগুলো শোনা শোনা লাগছে। এখন আমার পরে একটা বক্তা আসবে, ওরও শুনবেন তো লাগছে কি শোনা শোনা লাগছে। সবই তো ওই ব্যাপারই, জুমার খুতবাতে শুনছি আর না। তাই যে বড় বড় যুগে মোবাইল বাড়ালছে সবারই কাছে। একটা ছোট্ট বাচ্চার এখানে গল্প হচ্ছিল বক্তার রুমে, একটা ছোট্ট বাচ্চা 6 মাসের বাচ্চা ক্যাঁ ক্যাঁ করে কান্নাকাটা করছে, কানের গোড়ায় ওর মা লাগিয়ে দিছে মোবাইল, ওর বাপ লাগিয়ে দিছে। ও তখন আস্তে আস্তে ওর মোবাইলের উপরে আদত লেগে দিয়েছে, এই আদতটা ছুটেতে হবে ছুটেতে হবে। ও একটা অনলাইন মোবাইলের বাহানা পেয়ে নিয়েছে রে ভাই। অনেক লোক আছে মেলায়, কিছু লোক জানে না শরীয়তের ব্যাপারে, মোবাইলের সাহারা নিতে পারে। মোবাইলে ভালো আছে মন্দ আছে, কিন্তু না, সব সময় শয়তান মানুষের পিছনে লেগে আছে, ষড়যন্ত্রণা করছে। কেন? ইন্নাহু আদুউম মুবিন, সেই খুল্লাম খুল্লা দুশমন কার? মুমিন বান্দার। ওই যে ওয়াদা করেছে নেকির রাস্তাতে নিয়ে যাবে না, ও যে একটা ওয়াজ শুনে একটা দোয়া মুখস্থ করে নিবে, ওখানে রুকিয়ে রাখবে। ভাইজান আমার, আর শুনবেন ভালো করে, শোনার পরে আমল করার চেষ্টা করবেন। আমরা শুনছি, শোনার পরে আমাদের ভিতরে আমলটা হইতে পারে না। কখন আমল আসবে? এই আমল না থাকার কারণে রে ভাই, ওই দিন যেই দিন আপনাকে নিয়ে যাবে আমাকে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে সকল লোক বাড়িতে চলে আসবে, কোথায় না তো কবরস্থানে, কোথায় না তো কবরে রেখে চলে আসবে। যখন দুইটি ফেরেশতা প্রশ্ন করবে, মান রাব্বুকা মান দীনুকা, হাদা রাজুলুন বুইসা ফিকুম, এই লোকটাকে কি তোমার জন্য পাঠানো হয়েছে? তখন কি বলবে রে ভাই? আমল না থাকার কারণে তখন বলবে হা হা লা আদরি লা আদরি। আরবিতে কথা বলবে, লা আমি জানি না, আদরি মানে আমি জানি না, লা মানে নেই আমি জানি না ভাইরে আমার। তখন বলবে কাশ জামে মসজিদের ইমাম সাহেবের বয়ান গালা শুনে যদি আমল করতে লাগতাম। আলেম মাওলানা কি বলেছিলেন? মাওলানা বলতেন, ও আমার সমাজের লোকেরা, যারা ঈমান নিয়ে এসেছো শুনে নাও, নিজকে বাঁচিয়ে নাও, নিজের আত্মীয় স্বজনকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আলেম বারবার করে বলেছে। আলেম বলেছিলেন, কি বলেছিলেন? ও আমার লোকেরা, যারা ঈমান নিয়ে এসেছো, যারা ঈমানদার মনে ভাবছো, তারা কি করবে? ভালোভাবে ঈমান নিয়ে এসো, ঈমান নিয়ে আসার মতন করে নিয়ে এসো। তারপরে কতক্ষণ মরিও না, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরিও না, অতক্ষণ মরিও না, তোমার মরণের গ্যারান্টি নাই, তোমার মৌতের গ্যারান্টি নাই, কিন্তু মরিও না, অতক্ষণ মরিও না যতক্ষণ পর্যন্ত আলেম ওলামার বয়ানগুলা শুনে। আলেম ওলামা কোথায় থেকে বয়ান করবে? না তো কোরআন থেকে বয়ান করবে। বয়ানগুলা শোনার আগে আমল করো, তারপরে মরো। নমাজি হয়ে মরো, দিনদার হয়ে মরো। তুমি যদি মরে যাও, তোমার কোনো গ্যারান্টি আছে নাকি? তুমি মিথ্যা কথা বলেছো নাকি? কাউকে ঠকিয়ে এসেছো নাকি? কার সঙ্গে ঝামেলা করে এসেছো নাকি? তুমি বেনামাজি হয়ে আছো নাকি? তুমি সত্যবাদী হয়ে আছো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমান নিয়ে আসার মতন করে ঈমান নিয়ে আয়, তারপরে তুই মর রে, অতক্ষণ তুই মরিস না। আলেম ওলামার বয়ান তখন মনে পড়বে, কাশ আমি সেই দিন মানতে লাগতাম। যদি মানতাম তাহলে আমি কট করে আজকে মুনকির নাকিরের সঙ্গে তার প্রশ্নের উত্তর দিতে পারতাম। তখন মনে আসবে, এখন আসে না।
বাজারে ঘুরছে, বাজারে ঘোরার সময় পাইছে। আগে একটা যুগ ছিল রে ভাই, জালসার যুগ একটা ছিল। মাগরিব আর এশারের নামাজ এই পিন্ডালে আদায় করত। আজ থেকে 20 বছর আগে, যারা বয়স্ক লোক আছেন তারা বুঝেন। আবার ফজরের নামাজ পড়ে তারা যাইতো, যারা গ্রামগঞ্জ থেকে আসতে না পেরেছে, এই লোকটি যে বলতো ফালানা মৌলানা এই ব্যাপারে ওয়াজ করলে, ফালানা মৌলানা এই ব্যাপারে ওয়াজ করলে, আর কথাগুলাকে যে মনে করে তো হ্যাঁ কেমন ছিল। কেউ বলতো না ভিড় কেমন ছিল, কেউ বলতো না ফালানা দোকানের চাই কেমন ছিল, কেউ বলতো না হোটেলের খানা কেমন ছিল। বাইরে তারা শুনতো, শোনার পরে আমল করত। আজকে আমাদের ভিতরে আমল নাই, আমল নাই। সেই কারণে আমরা ক্লান্ত পরেশানি কি আল্লাহ আমাদের কেন শুনে না। নিজকে কইছে হাজি এত দোয়া করছি, এত দান করছি, কোন জায়গার মসজিদে বাকি নেই, কোন মাদ্রাসা বাকি নেই, কোন জালসা বাকি নেই, যতটুকু পারছি দান খায়রাত করছি। করার পরে কেন যে আল্লাহ শুনে না। ভাইরে আমার, আমি শুনাইতে জানলাম না, মানাইতে পারলাম না। কেন পারলি না রে? প্রত্যেক রাসূল, প্রত্যেক নবী যত এসেছেন আল্লাহ রাব্বুল আলামিনকে মানালছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা শুনেছে। শোনার পরে একটু পরে হয়তো পরীক্ষা করেছে, পরীক্ষাতে পাস হয়েছে, পরীক্ষা করেছে, পরীক্ষাতে পাস করছে। হতে পারে আমাদের উপর কোনো মাসলেহাত হয়েছে তো না, নামাজ ছাড়তে হবে না। যে জিনিসটা আমাদের আসল দরকার সেটা ছাড়তে হবে না। মৌলানা নামাজের জিনিসগুলা জানি না, কেমন করে শিখবো। বাড়িতে একটা ছোট্ট বাচ্চা আছে, আপনার মাদ্রাসার পড়াশোনা বাচ্চা, তাকে জিজ্ঞাসা করতে আপনাকে লাজ লাগছে। তো বড়কা মোবাইল আছে, নিজের বিবি হলো পড়াশোনা বিবি, তাকে জিজ্ঞাসা করতে লাজ লাগছে। ফালানা সূরা জানি না, ফালানা দোয়া জানি না, কেমন করে মুখস্থ করব? এখন তো বয়স নাই। বাইরে মোবাইলের সাহারাতে আপনি এই জিনিসটার ফায়দা উঠাইতে পারেন, ছাড়তে হবে না। তারপরে আল্লাহকে শোনার মতন করে, শুনাইবার মতন করে আল্লাহ রাব্বুল আলামিন শুনবে অবশ্যই। শুনেনি, সময় অল্প দেওয়া হয়েছে, যাই হোক কোনো কারণ বসে, কিন্তু আমার উপরে দায়িত্ব দুটা, ওয়াজ শুনাইতে হবে, শোনার পরে মসজিদের তামির, মসজিদের তারাক্কি জন্য কিছু আপনাদের কাছে হাত পাতাবো, ইনশাআল্লাহ দিতে হবে, সবাই দিবে ইনশাআল্লাহ, আর দিয়ে চালাইতে হবে। মসজিদ বানাবো, আবাদ করব, আল্লাহর কাছে কেটে নিব। কেলে ছিল একদিন ওই 2.5 কিলোর হাঁটুর সওয়াল করেছিল, প্রশ্ন করেছিল,